জয় হিন্দ বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যারা আরপিএফ কনস্টেবলকে টার্গেট করছো 2025 সালে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো আরপিএফ কনস্টেবলের বিগত বছরের 50টি প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। তো চলো প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। বর্তমানে ভারতের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু অ্যান্সারটা হবে মেঘালয়ের মৌসিনরাম। নিম্নলিখিত কোন দেশটি 2018 সালের ফিফা বিশ্বকাপ তোমার জিতেছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে তোমার ফ্রান্স। কোন নীতির ওপর রকেট কাজ করে? তাহলে আমাদের উত্তরটা হবে ভরবেগের সংরক্ষণ। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন রাসায়নিকটি ছবি তোলার কাজে ব্যবহৃত হয়? তাহলে আমাদের উত্তরটা হবে সিলভার ব্রোমাইড। চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন। দিলওয়ারা মন্দির কোন ধর্মের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের উত্তরটা হবে জৈন ধর্ম। নেক্সট প্রশ্ন। কৃষ্ণ বিপ্লব নিম্নলিখিত কোন উৎপাদনের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের উত্তরটি হবে খনিজ তেল উৎপাদন। ভারতীয় সংবিধানের কোন ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি বর্ণিত আছে? তাহলে আমাদের উত্তরটি হবে ধারা তোমার 66। রাজত্ব অর্জনকারী রাজত্ব অর্জনকারী 25তম ভারতীয় রাজ্য কোনটি? তাহলে আমাদের উত্তরটি হবে গোয়া রাজ্য। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা। পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে আমাদের উত্তরটি হবে সিংহ বিষ্ণু। রাজ্যসভার বর্তমান বিরোধী দলনেতা কে? তাহলে আমাদের উত্তরটা হবে মল্লিকার্জুন খড়গে। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা। কাকে ভারতীয় নেপোলিয়ান বলা হতো? তাহলে আমাদের উত্তরটা হবে সমুদ্রগুপ্ত। নেক্সট দেখো প্রশ্ন। জুলস রিমেট কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তাহলে আমাদের উত্তরটা হবে ফুটবল। দেখো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। ভারতের সংবিধানের 40 ধারা কিসের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের উত্তরটা হবে গ্রাম পঞ্চায়েতের সংগঠন। নিম্নলিখিত কোন রাজ্যে গোলকোন্ডা দুর্গ অবস্থিত? তাহলে আমাদের উত্তরটি হবে তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম এশিয়ান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান হন? তাহলে আমাদের উত্তরটা হবে জগমোহন দলমিয়া। নেক্সট দেখো বন্ধুরা প্রশ্ন। কালিদাস সম্মান একটি সম্মানজনক শিল্প পুরস্কার যা বার্ষিকভাবে কোন সরকার কর্তৃক প্রদান করা হয়? তাহলে আমাদের উত্তরটা হবে মধ্যপ্রদেশ সরকার। নেক্সট প্রশ্ন দেখো। নিম্নলিখিত কোন শিল্প অদৃশ্য রপ্তানি তৈরি করে? তাহলে আমাদের উত্তরটা হবে পর্যটন। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন? তাহলে আমাদের উত্তরটা হবে মৌলানা আবুল কালাম আজাদ। ইদুক্কি বাঁধ কোন নদীর ওপর নির্মিত? তাহলে আমাদের অ্যান্সারটি হবে পেরিয়ার নদীর ওপর কিন্তু নির্মিত। পরবর্তী প্রশ্ন। কোন খেলোয়াড়কে হকির জাদুকর বলা হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ধ্যানচাঁদ। পরবর্তী প্রশ্ন। ভারতের সংসদের নিম্নকক্ষ হিসাবে কি পরিচিত? তাহলে আমাদের উত্তরটা হবে লোকসভা। আর উচ্চকক্ষ বললে তোমার উত্তর হবে রাজ্যসভা। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। ভারতের সবচেয়ে বড় লবণাক্ত জলের বাস্তুতন্ত্র চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদ। পরবর্তী প্রশ্ন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে কে নিযুক্ত করেন? তাহলে আমাদের অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন। লোকসভার বর্তমান স্পিকার কে? লোকসভার বর্তমান স্পিকার হচ্ছেন সুমিত্রা মহাজন। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন?
তাহলে আমাদের উত্তরটা হবে কল্পনা চাওলা। পরবর্তী প্রশ্ন, ওয়ারলি চিত্রকলা কোথায় উদ্ভব হয়েছিল? তাহলে আমাদের অ্যান্সারটা হবে মহারাষ্ট্র। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, মাদ্রাজ রাজ্য কবে তামিলনাড়ু নামে নামকরণ করা হয়েছিল? তাহলে আমাদের অ্যান্সার হবে 1969। নিম্নলিখিতদের মধ্যে কে কখনো ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেনি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে চন্দ্রশেখর। দেখো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সার হবে যমুনা নদীর তীরে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে খাজুরাহো মন্দির অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, 18তম এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের কোন খেলোয়াড় ভারতের পতাকাবাহী ছিলেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে রানী রামপাল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের সংসদীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ব্রিটেন থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে মেগাস্থিনিস। পরবর্তী প্রশ্ন, পরিষ্কার আকাশ নীল কেন দেখায়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে আলোর বিক্ষেপণের জন্য কিন্তু পরিষ্কার আকাশ নীল দেখায়। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, বর্মার মুদ্রা কি, অর্থাৎ মায়ানমারের মুদ্রার নাম কি? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু অ্যান্সারটা হবে কিয়াত। পরবর্তী প্রশ্ন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়ী থাকেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিধানসভা। পরবর্তী প্রশ্ন, হিটারের উপাদান কি দিয়ে তৈরি হয়? তাহলে আমাদের কিন্তু উত্তরটা হবে নাইক্রোম। নেক্সট প্রশ্ন, দেখো বন্ধুরা, ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? তাহলে আমাদের কিন্তু উত্তরটা হবে তোমার কেরল রাজ্যে কিন্তু পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, 1975 সালে ভারতের পুরুষ হকি বিশ্বকাপে অধিনায়ক কে ছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে অজিত পাল সিং। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে গ্যানিমিড। নেক্সট দেখো বন্ধুরা প্রশ্ন, রাষ্ট্রপতির শপথ পাঠ করান কে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ভারতের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক পদক বিজয়ী কে ছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি কিন্তু হবে কর্ণম মালেশ্বরী। পরবর্তী দেখো প্রশ্ন বন্ধুরা, আসামের বারাক উপত্যকা কিসের জন্য বিখ্যাত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি হবে চা চাষ। ভারতের প্রচলনকারী মুদ্রা কোন সংস্থার মাধ্যমে জারি করা হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি কিন্তু হবে তোমার আরবিআই। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি কে ছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে অ্যানি বেসান্ত। নিম্নলিখিতদের মধ্যে কোন সাম্রাজ্য সবচেয়ে বেশি সময় স্থায়ী ছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে রাষ্ট্রকূট বংশ। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, 2011 সালের ভারতের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 74.04%। মহাসু নৃত্যশৈলী ভারতের কোন রাজ্যের অন্তর্গত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে হিমাচল প্রদেশে কিন্তু অবস্থিত। কোন রাজ্যটি জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম জনবহুল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে সিকিম রাজ্য। আর সব থেকে বেশি জনসংখ্যার দিক থেকে প্রথম স্থান মানে অধিকার করে আছে কিন্তু তোমার উত্তরপ্রদেশ। তো এই ছিল কিন্তু আমার আরপিএফ কনস্টেবলের বিগত বছরের 50টি টপ কোশ্চেন। তো তোমাদের কেমন লাগলো? আশা করছি সবার ভালো লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবে।